একটা বৃষ্টি ভেজা দিনে সবার সামনে চলে আসলাম নতুন আরেকটা ব্লগ নিয়ে। সবাইকে জানাই মেঘালয় রোমান্স সংসারে ওয়েলকাম। আমাদের এখানে 3-4 দিন ধরে ননস্টপ বৃষ্টি হয়ে যাচ্ছে, আর বৃষ্টি মানেই হচ্ছে চিন্তা, জামা কাপড় শুকাবে না। আর এদিকে চলছে মেয়ের জন্য টিফিন। পিঠে বানাচ্ছি। পুরটা হচ্ছে কালাকান্দ আর নারকেলের লাড্ডু ছিল, দুটো মিলিয়ে মিশিয়ে এই পুর বানানো। জানি ও খাবে না, তবুও তো দিতে লাগবে। সকালে উঠে, সকাল থেকে না রাত থেকে এটাই মাথায় চলতে থাকে যে কি ওকে টিফিন দেব যাতে ও একটু খেয়ে আসে। যেই দিন খেয়ে আসে নিজেকে না খুব ভাগ্যবতী মনে হয়। এগুলো গতকালই আনা নারকেলের একদম ফ্রেশ লাড্ডু, খুব সুন্দর। তা দিয়ে বানালাম এই পিঠে। এই রিসেন্ট আহমেদাবাদের প্লেন দুর্ঘটনাটা সবার মনকে নাড়া দিয়ে রেখেছে। মানে একটা চাপা কষ্ট যেখান থেকে বেরিয়ে আসতেই পারছি না। মোবাইল খুললেই বা নিউজ চ্যানেল খুললেই একটার পর একটা দুর্ঘটনা, যুদ্ধ, নারী নির্যাতন, মার্ডার। মানে 2025টা এইভাবেই শুরু হলো, জানি না আরও কী কী দেখতে লাগবে। এই এক একটা ঘটনা ঘটে আর নিজের পরিবার পরিজনদের নিয়ে মানে বেঁচে থাকার ইচ্ছাটা আরও বেড়ে যায়, যে কী করে সবাইকে নিয়ে একটু সুস্থভাবে থাকবো। সত্যি ভগবানের অনেক আশীর্বাদ যে আমরা এখন অবধি সুস্থ আছি। শো মাস্ট গো অন, জীবন তো চলবেই। সেই আমি এখন বেরোবো, কাজে বেরোবো, সেই ঘড়ি দেখছি যে কটা বাজে, কেননা সময়কে সময়ের আগেই পৌঁছতে লাগবে কাজের ক্ষেত্রে, কাজের জায়গায়। কেননা কোনো কাজই আর থেমে থাকে না। তো চলো, তোমাদের সঙ্গে দেখা হবে আবার কিছুক্ষণ পরে। ওই 3টে বাজে কাজ থেকে ফিরে এসেছি, একটু টায়ার্ড, কিন্তু রান্না করতে লাগবে। সকালে ডাল, মাছ, চিকেন করে গেছিলাম মেয়েদের জন্য, আর এখন একটু ভাজা ভুজি ভাত বানাবো। এইটা হচ্ছে ভুট্টার দানা। ভুট্টার দানাগুলো আমরা, অনেকগুলো ভুট্টা ছিল, কিছুতেই আর খাওয়া হচ্ছিল না। সেই ভুট্টার দানাগুলোকে খুলিয়ে সিদ্ধ করে আজকে ওটার পেস্ট বানিয়ে, কেননা পুরোপুরি সিদ্ধ হয়নি, অত সময় দেওয়া যায়নি, মানে সিদ্ধ হচ্ছিল না, মানে একটু বয়স্ক হয়ে গেছিলো ভুট্টাগুলো। সেই ওটার পেস্ট বানিয়ে এখানে আমি কী কী দিয়েছি, একটুখানি পেঁয়াজ কুচি, আদা কুচি, আর কী বলে রসুন কুচি, আর একটুখানি বেসন দিয়ে দেখি যদি বড়া হয় তাহলেও একটুখানি মানে নষ্ট হবে না। ছাকা তেলে ভাজবো। ভুট্টার দানার বড়া, কর্ন বড়া। বাহ! আর এই যে বড়া, উঠে যা বাবা। হ্যাঁ, যে কোনো বড়া জিনিসটাই কিন্তু একটু ছাকা তেলে ভাজা হয় তো চলে যাবে মনে হচ্ছে। ইয়া, আটকে গেছে। রান্না করা একটা না পুরো আর্ট, মানে এটা একটা শিল্প, এটাকে মনোযোগ ভালোবেসে না রান্না করলে কিছুই হয় না। আর আমি একটু রান্নার কাছ থেকে ভাগি। টিকটিকিটাও ঠিকঠিক করছে। আর এখানে ভাত আধা হওয়া, বড়া করছি, মাছের ঝোলও হয়ে গেছে। আর এই যে মাছের ঝোল করেছি, এই বড়া, এখানে ভাত, মানে এগুলো সব এটা সকালেরই করা, সকালে করে গেছিলাম। আমার গ্যাসটা নিভে গেছে। আর এই হচ্ছে চিকেন ফর মাই ডটার্স, সিম্পল টালটালা চিকেন হচ্ছে। আর এইটা হচ্ছে আমার সব মিশানো ডাল। এখানে রাজমা আছে, আরও কী কী ডাল আমি নিজেও জানি না। এটাও আমি করে গেছি, এটা আমার রাত্রে রুটি খাওয়ার জন্য। কত কিছু করে গেছি। এখানে রাজমা আছে, আর একটু মনে হয় আমি ভুলে গেছি, সব মিলানো মিশানো ডাল। তড়কা আছে, তারপরে মুসুর ডাল, মুগ ডাল।
এখানে আরেকটা বড়া নিয়ে চলে এসেছি। অনেকটা বেশি পরিমাণে করলা ছিল, একটু নরম নরম হয়ে গেছিলো, খাওয়ার মানুষ নেই, তাই করলা, আদা, রসুন আর একটু বেশি পরিমাণে লঙ্কা হামালদিস্তায় থ্যাতো করে এই বড়া বানাচ্ছি। গ্যারেন্টি দিয়ে বলতে পারি গরম ভাতের সাথে লঙ্কা দিয়ে দারুণ জমবে এই বড়া। আর সন্ধ্যার সময় চলে আসলাম সোশ্যাল মিডিয়া ট্রেন্ডের সঙ্গে গা ভাসাতে। যেইভাবে এটা মানে ছেয়ে গেছে, আমিও কেন বাদ যাই। সেই মেয়েকে অনেক বুঝিয়ে বললাম যে তুমি শুধু একটু ভিডিও করো, আর আমিও একটা কাঁচের গ্লাসের মধ্যে জল নিয়ে হলুদ গুঁড়ো নিয়ে ব্যাস শুরু করে দিলাম। বন্ধ করে দিই। আর যখনই এই আলোটা হলো মানে টর্চের উপরে, ঘরটা বেশ ব্রাইট লাগছিল। যতই হোক হলুদের আলো তো মনে হচ্ছিল যেন একটা ক্যান্ডেল লাইট অ্যাটমসফিয়ার। এইভাবেই আজকে দিনটা কাটালাম। তোমাদের সঙ্গে আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। ভালো লাগলে সাবস্ক্রাইব করো, লাইক করো অ্যান্ড কমেন্ট করো। টাটা, বাই বাই।